যে সালাফি আলেম এবং অন্যান্য আলেমদের মধ্যে পার্থক্য কি? সালাফি আলেমরা এই বাংলার জমিন থেকে শিরক এবং বিদআতকে দূর করার জন্য যে ভূমিকা রাখে, অন্যান্য আলেম সেই ভূমিকা রাখে না। কি বলেন, ঠিক কিনা? সুতরাং আমাদের সালাফি হতে হবে। সালাফি মানহাজের প্রতিষ্ঠানগুলি আমাদের কি করতে হবে? তৈরি করতে হবে। সম্মানিত সুধীবৃন্দু, দেখেন, আমরা জানি সালাফি সকল আলেমরা একমত, জর্দা এবং পাতা হারাম। কি বলেন? জর্দা এবং পাতা এটা হারাম, কিন্তু অন্যান্য আলেমরা তিনি বলেন, তারা বলেন যে মাকরু। জর্দা খাওয়া কি বলে? মাকরু বলে। আসলে কি এটা মাকরু? এটা হারাম। কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারামুন। প্রত্যেক নেশাই হলো খামর, আবার প্রত্যেক খামরই হলো মদ। কি বলেন? প্রত্যেক খামরই হলো মদ। কিন্তু তারা বলে, আমরা দেখেছি একজন বক্তা তিনি বলেছেন যে জর্দা পাতা যে হারাম এরকম দলিল নাই। সহিহ হাদিস যারা মানে তাদের বিরোধিতা করবেন না, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বুকের উপর হাত বেঁধেছেন। এটা রাসূলের সুন্নাহ। রাসূলের সুন্নাহ এটা সালাফি মানহাজ, এটা সালাফি মানহাজের আমল, নবীর আমল। আল্লাহ নবী এটা করেছেন, বুকের উপর হাত বাঁধা নবীর সুন্নাহ, জুরে আমিন বলা নবীর সুন্নাহ, এবং রাফুল দরকার নবীর সুন্নাহ। জুরে আমিন বলে তত নেকি হয় রমজানের 30টা রোজার একটা যত নেকি হয়। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এটা দোষের কিছু না। এজন্যই সালাফি মাদ্রাসা থেকে, সালাফি মানহাজের প্রতিষ্ঠান থেকে এগুলো শিক্ষা দেওয়া হয়, জুরে আমিন বলা শিক্ষা দেওয়া হয়, তার কি বলে রাফুলুদ্দিন করার শিক্ষা দেওয়া হয়, বুকের উপর হাত বাঁধা শিক্ষা দেওয়া হয়। সুতরাং এই সালাফি মানহাজের প্রতিষ্ঠানগুলি আমাদের কি করা দরকার? চালু করা দরকার। বেশি বেশি মানহাজের উপর কথা বলা দরকার, এবং আমরা সহিহ আকীদা শিক্ষা দেওয়া দরকার। আমাদের বাচ্চাদেরকে, ছেলেদেরকে সহিহ নামাজ শিক্ষা, সহিহ দোয়া শিক্ষা, সহিহ কিছু শিক্ষা দেওয়া দরকার। এবং আমাদের মধ্যে আমরা চাই যে আমাদের সমাজের মধ্যে সালাফি মানহাজের প্রতিষ্ঠানগুলি বেশি বেশি হোক। আল্লাহ তুমি সালাফি মানহাজের প্রতিষ্ঠানগুলি কবুল করো। সকলে বলি আমিন।